আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করাবো ক্লাস 1-এর সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 30 নম্বরের একটা সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, একের দাগের কী বলছে, শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে। শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমে কি আছে দেখো, কয়েকটা ডয়াকার ড্যাশ ম, কি হবে ডয়াকার লয়ে হস্যই ম, ডালিম, বোঝা গেল। এইটা দেখো কয়েকটা কি আছে এম এ ড্যাশ জিও, তাহলে কি হবে এম এ এন জিও, ম্যাঙ্গো। তারপরে আছে পয়াকা ড্যাশ রয়াকা, পয়াকা অন্ত্যস্ত রয়াকা, পায়রা। তারপরে এটা হবে এফ আই এস এইচ, ফিশ, ফিশ মানে মাছ। আর এটা হচ্ছে কাঠঠোকরা, কয়াকা কাঠ ঠোকরা, ঠয়কা ক রয়াকা, কাঠ ঠোকরা। ঠিক আছে, এইবার দুইয়ের দাগের কি বলছে দেখো, বলছে সাজিয়ে শব্দ গঠন করো। কি আছে কয়েকটা, এটাকে সাজালে কি হবে, হস্যৌ খন্নত দন্তস্ব বা উৎসব, হস্যৌ খন্নত দন্তস্ব ব উৎসব। তারপরে কি হবে দেখো, এল ও সি কে লক, এল ও সি কে লক, এটা হবে ঝিলমিল, ঝয় হস্যই ল ঝিল, ময় হস্যই ল ঝিলমিল। ওকে, এটা কি হবে সি এল ও সি কে ক্লক, সি এল ও সি কে ক্লক, এটা হবে কুয়াশা, কয় হস্য অন্ত্যস্তয় আঁকা তালবস্যয় আঁকা, কুয়াশা। তাহলে দুইয়ের দাগের হয়ে গেল। এরপরে আমি চলে আসছি দেখো তিনের দাগের কি বলেছে, স্বরচিহ্ন যোগ করে শব্দ গঠন করতে বলেছে। যেমন দেখো তালবস্য তালবস্য র, তাহলে এটা কি হবে শিশির, তালবস্যয় হস্যই তালবস্যয় হস্যই র, শিশির, তালবস্যয় হস্যই তালবস্যয় হস্যই র, শিশির হলো। তারপরটা এটা কি হবে শিউলি, তালবস্যয় হস্যই হস্যৌ লয় হস্যই, শিউলি। তারপরে তারপরে কি হচ্ছে দেখো বর্ষা, বি ব র পেট কাটা মধ্যনয় আঁকা, বর্ষা। এটা কি হবে দেখো ম ম ছ আছে, তাহলে মৌমাছি, ময়ে ঔকা ময়ে আঁকা ছয় হস্যই, মৌমাছি। এটা হবে পিকনিক, পয় হস্যই ক পিক, দন্তনয় হস্যই ক পিকনিক। এবার চারের দাগে দেখো বলছে বিপরীত বা উল্টো কথাটা লিখতে বলেছে। এসেছে, তাহলে কি হবে গেছে। নতুন, পুরাতন, বা এইটা লিখতে পারো গেছে গিয়েছে, গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন, নতুন পুরাতন বিপরীত শব্দ। বেশি হলে কি হবে কম, আর নাইট হলে কি হবে, নাইট মানে হচ্ছে রাত্রি, তাহলে ডে মানে হচ্ছে দিন। আর কাম মানে আসা, তাহলে জিও গো, গো মানে হচ্ছে যাওয়া। এরপরে পাঁচের দাগের কি বলছে, 3 ও 2 দিয়ে গণিতের একটি গল্প লিখতে বলেছে। কি লিখব, যে একটি গাছে 3টি পাখি ছিল, 3টি পাখি বসেছিল, সেখান থেকে দুটি পাখি উড়ে চলে গেল, উড়ে চলে গেল। তাহলে গাছে কটি পাখি আছে, কটি পাখি আছে, হয়ে গেল এটা। এবার দেখো ইংরাজি অথবা বাংলায় বাক্য লিখতে বলেছে। ইংরাজিতে যদি লিখি বা মাই নেম, নেম ইজ, মাই নেম ইজ, কি লিখব
মাই নেম ইজ MISTI, মিষ্টি পাত্র। ঠিক আছে, যদি এটাকে বাংলায় লিখি তাহলে কী হবে, আমার নাম হয় মিষ্টি পাত্র। হয়ে গেল। এইবার 7 দাগের কি বলছে, ফাঁকা জায়গায় অক্ষর বা লেটার বসিয়ে পশুর নাম লিখতে বলেছে। তাহলে ভয় চন্দ্রবিন্দু ওকার ড্যাশ র, ভয় চন্দ্রবিন্দু ওকার দ র, ভোঁদর। হ রয়ে হস্যই মূর্ধন্য হরিণ। তালবস্য বর্গীর জয় আকার রয় হস্য সজারু। আচ্ছা, MAT ম্যাট, আচ্ছা এটা তো পশুর নাম লিখতে বলেছে, তাহলে ব্যাট মানে বাদুর, BAT ব্যাট। HORSE হর্স মানে ঘোড়া, আর DOG ডগ, ডগ মানে কুকুর। এরপরে 8 দাগে দেখো, দিস অথবা দ্যাট বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমরা জানি কাছের জিনিস বোঝাবার জন্য দিস ব্যবহার করা হয়ে থাকে, আর দূরের জিনিস বোঝাবার জন্য দ্যাট ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার। তারপর দেখো দিস ইজ এ পেন, এগুলো সবই কাছের বোঝাচ্ছে। দিস ইজ এ বার্ড, বা পাখিটা যদি দূরে থাকে তাহলে আমি ধরো একটা গাছে পাখি বসে আছে, তখন কী বলবো, দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ এ বার্ড। বা একটা নৌকাটা যদি দূরে থাকে, দ্যাট ইজ এ বোট। ক্লাউড মেঘ দূরে তো থাকি, দ্যাট ইজ দ্য ক্লাউড। আর বই, দিস ইজ দ্য বুক। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে যে 30 নম্বরের প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্নপত্র করালাম এবং তার উত্তরও করিয়ে দিলাম। তোমরা দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। ওকে, বাই বাই।